জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ না হয় আপনারা চিন্তাও করতে পারবেন না। এই আওয়ামী লীগ সরকার যদি কখনো আসে, আমাদের লিস্ট তো আছে তাদের কাছে, এই লিস্ট ধরে ধরে আমাদেরকে পাখির মতো আবারও সেই আবার জুলাই যোদ্ধাদের 34শে জুলাই দেখিয়ে দিবে। জুলাই সনদ দিতে দেরি হচ্ছে কেন সেটা বড় কথা না, কথা হচ্ছে এটা কিছু লেজুর আছে। এখনো যারা চেয়ারে বসে আছে, কিছু আওয়ামী লীগের দালালেরা, কিছু সচিবেরা, তাদের কারণেও এমনও হতে পারে যে সরকার একটা খাঁচায় বন্দি, হয়তোবা তাকে তারা যা বুঝাচ্ছে সে তাই বুঝতেছে। কিন্তু এটা আমি সরকারকে দোষ দিব না, আমি সরকারকে এতটুকু দৃষ্টিভঙ্গি করছি আমাদের জুলাই যোদ্ধা আহতদের থেকে, যে আপনি একটু এটা নিখুঁতভাবে দেখেন যে আসলে এটার ভিতরের ফোরামটা কে কে আছে। এবং আমাদের দাবি একটাই, আমাদের এই যত আহত ভাইয়েরা আছে, বোনেরা আছি যারা, তাদের জীবনের একটা নিরাপত্তা হয়তো জুলাই সনদ দেখ, হয়তো আমাদের চিকিৎসার একটা ভালো ব্যবস্থা করে দিক, এতটুকুই হচ্ছে আমাদের চাওয়া। আমাদের একটাই পরিচয়, আমরা জুলাই যোদ্ধা। এখানে আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা কোনো ফোরাম থেকে আসি নাই, আমাদের একটাই পরিচয়, আমরা যোদ্ধা। যোদ্ধা হিসেবে আজকে আমাদের এখানে আসি। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব এবং দীর্ঘকাল নিয়ে থাকবো ইনশাআল্লাহ। যাদের শরীরে প্রকৃত রক্ত আছে, যারা প্রকৃত বাঙালি, প্রকৃত আন্দোলন দেখেছে, প্রকৃত যুদ্ধ করেছে, তারা কখনো এই ফোরাম করবে না। এখানে জুলাই যোদ্ধাদের নামে এবং তাদের নাম বিক্রি করে অন্য কিছু চক্র হচ্ছে, যেটা দোষ করতেছে আমাদের আহতদের উপরে। এটা আপনারা একটু ঘাটিয়ে দেখবেন যে আসলে এটা জুলাই যোদ্ধা কিনা, নাকি আহত কিনা, নাকি অন্য কোনো দালাল। তারা কি আসলে জুলাইদের নাম বিক্রি করে চলছে? চাঁদাবাজি করলো গুলশানের সাথে, এটা মিডিয়া মাধ্যম আপনারা জাজমেন্ট করেন, আপনারা তাদের তথ্য নেন, আপনারা তাদেরকে দেখেন। আপনারা তো মিডিয়া মাধ্যম আছে, আইনের লোক আছে, আপনারা একটা চাঁদাবাজির জন্য তো আপনারা পুরো বাংলাদেশকে চাঁদাবাজ বলতে পারেন না। আপনারা সেটাকে ঘাটিয়ে দেখবেন।